বাবা, ওঠ বাবা, ওঠ, বেঁচে থাক, বেঁচে থাক। আমি জানতাম আমি তোর বাবা, কিন্তু আজ জানলাম তুই তুই আমার বাবা, তুই আমার বাবা। কবর থেকে আমার বাবা আমার সামনে এসছে আমার জন্য দোয়া করতে। সালমা, নাইস, আরে তোমরা কোথায়, এসো দেখে যাও। সালমা, সালমা, ও তোমার ছেলে না, ও তোমার ছেলে না, ও তোমার শ্বশুর। নাইস, ও তোমার ভাইয়া না, তোর দাদা। সালাম কর, আরে সালাম কর। ছি মা, ভাইয়া, মা, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। তুমি আমার পা চুবে কেন? তোমার পায়ের নিচে সারা জীবন আমাকে স্থান দিও। বাবু, আমার বাবু। নে ধর, এখানে আরো 2 লাখ টাকা আছে। এই টাকা দিলে টিকিট, পাসপোর্ট সব দিয়ে দেবে। বাবা, আমি যেন মানুষে গিয়ে কাজ করে তোমার ঋণ শোধ করতে পারি। আমার জন্য তুমি বাড়ি বন্ধক রেখেছ। বাবা, আমি কথা দিলাম আমি তোমার মুখ উজ্জ্বল করবোই বাবা। ফি আমানিল্লাহ। আয় আমার সাথে আয়, আয় আয় বাবা, আয়। দাঁড়া। বাবুরে, মালয়েশিয়া নাকি অনেক দূর, যেতে অনেক সময় লাগবে। সেখানে তোকে খেতে দেবে কিনা? এখানে চিড়া, গুড়মুড়ি আর তোর পছন্দের জলপাইয়ের আচার আছে। মনে করে খেয়ে নিস বাবা, খেয়ে নিস। আসি রে, ভাইয়া, আসি বাবা। ফি আমানিল্লাহ। আসি মা। বাবু, মা। নিন, এখানে 2 লক্ষ টাকা আছে। এই সবার জি, স্যার। পাসপোর্টের টিকিট দিবে। নো টেনশন। মালয়েশিয়ার মাটিতে একবার পা রাখতে পারলে হ্যাঁ, এইরকম টাকার বান্ডিল হাজার হাজার কামাতে পারবে। থ্যাংক ইউ। এই নাও তোমার পাসপোর্টের টিকিট। স্যার, আপনারা কেউ আমাদের সাথে যাবেন না? আরে যাবার আর কি প্রয়োজন, বাইরে বাস দাঁড়ানো আছে, তোমাদের এয়ারপোর্ট পৌঁছে দেবে। সব কাজ কমপ্লিট করে রেখেছি, আর পাসপোর্ট টিকিট তোমাদের হাতে দিয়ে দিয়েছি। আর কি প্রয়োজন? এখন আল্লাহর নাম নিয়ে বাস উঠে পড়ো, মালয়েশিয়ায় পৌঁছেই আমাকে টেলিফোন করো। জি, আমরা আপনাদের এই উপকারের কথা জীবনেও ভুলবো না। আরে ঠিক আছে ঠিক আছে, যাও, রিপোর্টিং এর টাইম হয়ে গেল। এই তোমাদের নিয়ে যাও। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই কথা বলিস তো তাড়াতাড়ি আয়। সবাই খবর দিতে হবো। দেখি, আপনি ওপাশে যান। স্যার আমি, আপনি এদিকে আসুন। এই নিন স্যার, আমার পাসপোর্টটা। আপনি ওনার পাশে গিয়ে দাঁড়ান। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার পাসপোর্ট। পাসপোর্ট পরে পাবেন, আপনি ওনাদের পাশে গিয়ে দাঁড়ান। মানে আমার পাসপোর্ট। যান। আসসালামু আলাইকুম।
বুঝতে পারছি না। আপনি ওনাদের পাশে গিয়ে দাঁড়ান। থ্যাংক ইউ স্যার। এই যে এই গ্রুপে যারা আছেন সবাই আমার কাছে পাসপোর্ট জমা দিয়ে ওনাদের পাশে গিয়ে দাঁড়ান। দিন, থ্যাংক ইউ স্যার। যান। নিন। দিন, থ্যাংক ইউ স্যার। দিন। কামাল, তোকে কি জিজ্ঞেস করল রে? এ বাবু, আমাদের তো পাসপোর্ট রেখে দিল, আমরা এখন কি করবো? তাই তো। আমাকে যাইতে দিব তো। ইয়ে, স্যার, ইয়েস। এই যে দেখুন স্যার, এরা সবাই জাল ভিসা নিয়ে মালয়েশিয়া যাচ্ছে। মেশিনটা দেখি। প্লিজ স্যার। বিমানবন্দর থানা। জি স্যার। কিছু লোক জাল ভিসা নিয়ে মালয়েশিয়ায় যাচ্ছে, আমরা তাদেরকে আটক করেছি। তাড়াতাড়ি আপনারা ফোর্স পাঠান। ওভার। টেক ইট। আমায় ফোন করেছিলেন কে? আমি। এদিকে আসুন। এই যে এরা, ওনারা জাল ভিসা নিয়ে এসেছেন। ওনাদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান। অ্যারেস্ট দেন। জাল বিষয় কয় কি? বাবু, ওনারা কি কয়? এত টাকা দিয়ে কি আমরা জাল ভিসা কিনেছি? স্যার এসব কি বলছেন আপনি? জাল ভিসা মানে 3 লক্ষ টাকা দিয়ে আমরা এই ভিসা কিনে নিয়েছি। হয় আপনাদের এজেন্সি আপনাদের সঙ্গে জালিয়াতি করেছে, নতুবা আপনারা নিজেরাই এই জাল ভিসা লাগিয়েছেন। ওসি সাহেব, এই নিন ওনাদের পাসপোর্ট। ব্যবস্থা স্যার, কামরুল, স্যার, ওদেরকে স্যার, arrest যাবেন না, করে- স্যার। কামরুল, স্যার, আমার কথা stop, শুনুন। এই, ওদেরকে অ্যারেস্ট করে থানা নিয়ে চলো। এসো। না স্যার, আমরা যাবো না স্যার। আপোষে না গেলে জোর করে ধরে নিয়ে যাবো। জোর করেন, মারেন, কাটেন, আমরা কেউ এখান থেকে যাব না। এই, সবাইকে নিয়ে চলো। এসো। স্যার, স্যার, আমাদের স্বপ্ন, আমাদের আশা আকাঙ্ক্ষা এইভাবে দুরিশাত করে দিবেন না স্যার। অনেক কষ্ট করে আমরা ভিসা জোগাড় করেছি, অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে আমাদের বাবা মা আমাদের বিদেশ পাঠাচ্ছে। তাদেরকে আর কষ্ট দেবেন না স্যার। আমাদেরকে বিদেশ যাওয়ার সুযোগ দিন স্যার। আমাদেরকে করুণা করুন স্যার। কোনো কথা নয়, চলো। না স্যার, আমরা যাবো না স্যার। শেষবারের মতো বলছি, চলো। এসো বলছি। ভবিষ্যতের কথা একবার ভাবুন। আমরা নিয়ে এসো। আমরা যাবো না স্যার। এসো বলছি। স্যার, আল্লাহ তো আল্লাহকে স্যার। স্যার, 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 বাড়ি বন্ধন দিয়ে তাকিয়ে রয়েছে স্যার। স্যার, প্লিজ স্যার। স্যার, প্লিজ স্যার। কি ব্যাপার সাইফুল সাহেব, ছেলেটা কি মালয়েশিয়ায় চলে গেছে? জি, এই তো সকালেই গেল। এত টাকা খরচ করে কেন যে ছেলেকে বিদেশ পাঠালেন? দেশে একটা ব্যবসা শুরু করলেই পারতো। বর্ষা পায়নি তাই। চারিদিকে এত টাউট বাটপারে দৌড়াত্ম, কাকে ছেড়ে কাকে বিশ্বাস করবো বলুন? হ্যাঁ, এর চেয়ে বিদেশ যাওয়াই ভালো। সেখানে আমার ছেলে যদি কুড়িগিরিও করে, কামাই করবে এখানকার 4 গুণ। ওই যে আমাদের পাশের বাড়ি আশাদ সাহেবের ছেলে, মাত্র 3 মাস হলো গেছে। হ্যাঁ, এর মধ্যে শুনছি আশাদ সাহেব ভাড়ার বাড়ি ছেড়ে নিজের ফ্ল্যাটে উঠতে যাচ্ছে। হ্যাঁ হুঁছি, মানুষে গিয়া খাটতে পারলে বাড়ি গাড়ি করা বিচিত্র কিছু না। হ্যালো, কি বললেন? ভাইয়াকে গ্রেফতার করে বিমানবন্দর থানায় রেখেছে? আহ, বাবা, 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 কি রে মা, কি হয়েছে? ভাইয়াকে পুলিশ গ্রেফতার করে বিমানবন্দর থানায় রেখেছে। কি বলছিস? ঠিক আছে, তুই বাড়ি যা। আহা, বেচারা। একটা কিছু কর বাবু, একটা ব্যবস্থা কর। একটা কিছু কর। আমার বাবা মারা যাবে। চুপ কর, ইনশাল্লাহ সব হবে, সব হবে। চুপ কর। দারোগা সাহেব, আমি বাবুর বাবা। জাল ভিসার কারণে যাকে অ্যারেস্ট করে নিয়ে এসছেন, ওই বাবুর হতভাগ্য বাবা আমি। আমার ছেলে কোথায়? বাবা, বাবা, আদম ব্যাপারে আমাদের সাথে চিট করেছে, ফলস ভিসা দিয়েছে। আমার ছেলেকে ছেড়ে দিন, ও নির্দোষ। আরে মিয়া, অ্যারেস্টের সময় আপনার পোলা যে ট্যান্ডামিটা হচ্ছে, বাপ রে বাপ। পোলারে জন্মের পর কি খাওয়াইছো? 3-4 জন মিললে ধরে রাখতে পারে না। জাল বিশাল লগে লগে পুলিশের গায়ে হাত দেওয়ার একটা কেস লাগাইতে হইব।
প্লিজ দারোগা সাহেব, আমি বাবা হয়ে আপনাকে অনুরোধ করছি, আমার ছেলেকে ছেড়ে দিন। পুলিশ কি আমনের কি না গোলাম? আমনে কইলেন সারেন আর মুই সারিয়ে দিলাম, জানেন দেখা। প্লিজ দারোগা সাহেব, আপনি আমাকে যা ইচ্ছে তাই শাস্তি দিন, কিন্তু আমার ছেলেকে ছেড়ে দিন। অন্যায় তো অন্যায়, ও তো আদম ব্যাপারী চক্রান্তের শিকার। আর সারেন কইতাছি, না, আমার সন্তানের জামিন না হওয়া পর্যন্ত আমি আপনার হাত ছাড়বো না। হাত ছাড়েন কইতাছি, হাত ছাড়েন। এই, কি হয়েছে? স্যার, স্যার লোকটা মোর গায়ে হাত দিয়েছে। হাই পুলিশ, মিথ্যা কথা বলবি না। আপনি থামুন, আমি দেই। আমি ওদের গ্রেফতার করেছি, আর খোঁজ নিয়ে জেনেছি ওরা নিরপরাধ। ওদেরকে ছেড়ে দিন। হয় স্যার। যান, ওদেরকে নিয়ে বাড়ি যান। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাবা, চল বাড়ি চল। যাও যাও। বল আলাদিন কোথায়? কোথায় আলাদিন বল? আমি জানি না। জানিস না? হ্যাঁ? জানি না আমি। ওর ভিতরে বল আলাদিন কোথায়? না, বল আলাদিন কোথায়? তুই সব জানিস। আপনারা যাওয়ার পর আমাদের মালিক উধাও হয়ে গেছে। ও, তুই জানিস না? আমাদের টাকা পয়সা কোথায়? জানি না, আমাদের ভিসা কোথায়? তাও জানি না। বল তুই। না। বলবি না? না। বলবি না? পালে যাবে কোথায়? স্যার, সন্ত্রাসী সাদেক আমার মেয়ের মুখে অ্যাসিড মারার জন্য ধমক দিচ্ছে। তুমি ওকে বাঁচাও। জি স্যার, আমি এক্ষুনি ওই সাদিককে ধরার চেষ্টা করছি। ডোন্ট ওয়ারি, আমি দেখছি। পুলিশ ভাই, ওর মতো সমাজের কীটকে কি করে খাঁচায় ভরতে হয় তা আমি জানি। স্যার, আই হেতেরে চাপটাই ধরছি। মামারে ধরছি। ইমামু, এইটা বগুড়ার কাঁচা মরিচ। এইটা আপনার নিজ দিয়ে দেবো না উপর দিয়ে দেবো? দেরি করতেছিস কিল্লাই, হেতেরে উপরে তাই দিতে। একদম চুপ। বাকি ডায়লগ ব্রেক কি বাত। আমাকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাকে নয়, স্যারকে দিন। বাবা, থ্যাংক ইউ বিপ্লব, থ্যাংক ইউ টু সেভ মাই ডটার। ইটস মাই ডিউটি স্যার। শুধু ডিউটি করলে চলবে না, সব সময় চোখে চোখে রাখতে হবে, তাই না বাবা? অফ কোর্স। ওকে বিপ্লব, ডু ইউর ডিউটি। ইউ গো হোম। স্যার, বাকি ডায়লগ ব্রেক কি বাত? থ্যাংক ইউ স্যার। ওকে থানা নিয়ে যাও। ওকে স্যার। এই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। তোমাদেরকে সাসপেন্ড করা হলো। স্যার, আঙ্গু মাফ করে দেন স্যার। তোমাদের মাপ তখনই করব, সিভিল ড্রেসে তোমরা ইনফর্মার হিসেবে যদি কোনো ভালো কাজ দেখাতে পারো তাহলে। গুড। মার্ডার করে ফেলেছে, মার্ডার করে ফেলেছে। স্যার, একটা কথা বলবো? বলেন জিল্লু ভাই। এই সিনেমার হিরোদের মতো ফাইট করে ডিচুম ডিচুম ওই নায়িকাকে বাঁচালেন, তা নায়িকাকে কি আপনার মনে ধরেছে? তাহলে আমি কত শুরু করতে পারি মনে হয় নাকি? এখনো সময় হয়নি। সময় খুব কম চৌধুরী সাহেব। অনেক ছেলেই তো দেখালাম, আপনার পছন্দ হয়নি। এই ছেলে সোনার টুকরো ছেলে, কম্পিউটার ইঞ্জিনিয়ার,
প্রাইভেট কোম্পানিতে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে। একে যদি হাতছাড়া করেন তাহলে আর পাওয়া যাবে না। তার প্রয়োজন নেই। এই ছেলেকে আমার পছন্দ হয়েছে, আর আমার পছন্দ আমার মেয়েরও পছন্দ। রাজু, তোর মেয়ে পছন্দ হয়েছে বাবা? জি বাবা। माशाल्लाह माशाल्लाह, मियाँ बीबी राजी तो क्या करेगा काजी। নিন শরবত খান। ছেলে মেয়ে দুজন দুজনকে যখন পছন্দ করেছে তাহলে বিয়ের কথাটা বলা যায়। জি আচ্ছা। এই ছেলের বাবা মার ইচ্ছা নগদ 1 লক্ষ টাকা, গহনা বাবদ 1 লক্ষ টাকা, আর ঘর সাজানো বাবদ 1 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম সাইফুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসুন। কি ব্যাপার সাইফুল ভাই, আপনার হলো নাকি মালয়েশিয়া যায় নয়? শুনলাম না আদম ব্যাপারী নিয়ে হাতে সিট করছে। ভালো হয়েছে, ঘরের হলো ঘরে হিরিয়ে আইছে। ওনার টিয়ার খবর কি? মিজান ভাই, এতটা খারা, এতটা কিল্লাই আইছে। আমি ঘটক, আমরা সাইফুল ভাইয়ের মেয়েকে দেখতে এসেছি। বাহ 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 বাহ, শুভদিনে আইছি। তো বিয়েতে কত দাম লাগবো? বেশি না, মাত্র 3 লাখ টাকা। সাইফুল ভাই, 8 টিয়ারে না দি আপনি গোপনে মাইয়া বিয়ে দিতেছেন? হ্যাঁ, এটা হইতো না। আগে 8 টিয়া দেওয়ান লাগবো। 3 দিন আপনাকে সময় দিলাম। 3 দিনের মধ্যে টিয়া না দিলে আপনার এই বাড়িঘর ব্যাকগ্রাউন্ড আর হয়ে যাইব। কথাটা মনে রাখেন কিন্তু। আসি, সালাম আলাইকুম। আপনারও সালাম। আপনারা কি বলেন? তাহলে আমরা চলি, 3 দিনের মধ্যে আমাদের খবর দিন। তা না হলে আমরা অন্য মেয়ে দেখবো। এই চলে আয়। আসসালামু আলাইকুম। বাবু না, দেখে যা তোর বাবা কি করছে। ওগো, তুমি কি করছো? ছাড়ো, ছাড়ো বলছি। বাবা, কি করছো তুমি? বাবা, বাবা, তুমি এসব কি করছো? তুই আমাকে ধরবি না বাবা। তোর কারণে আজ আমি শেষ হয়ে গেলাম। আরে আরে, এই জীবন থেকে কি হবে? ওগো, এ তুমি কি বলছো? বাবুর কি দোষ? ওই আদম ব্যাপারে মা থামো তো। বাবা, আমার বিয়ে না হোক, আমার কোনো দুঃখ নেই, কিন্তু তুমি মারা গেলে আমি যেতেন হয়ে যাব বাবা। আরে পাগলি, ছেলেকে ভালো মতো মানুষ করতে না পারলে মেয়েকে বিয়ে দিতে দাও। মরে যাওয়াই ভালো, মরে যাওয়াই ভালো। বাবা, বাবা আমি তোমার পায়ে পড়ি, প্লিজ বাবা। বাবা তুমি শান্ত হও, বাবা তুমি শান্ত হও। আরে বাদনার, কান্দিস না কান্দিস না। আঙ্গ তো চাকরি চলে গেই, এখন আর কেমনে কি ওরম কি খামো? আমরা ভাবে পাইতেছি না। স্যারে অর্ডার দিছে আঙ্গ ইনফর্মার হইয়া কাম করতে। এখন ইনফর্মার হইয়া কেমনে কাম করুম এইটা তুই ভাইবা বাই কর। আমরা গরিব ইনসান, একটা টাকা দিয়া যান। আমরা গরিব ইনসান। পাইছি। কি পাইছিস? কি পাইছিস? একটা বুদ্ধি পাইছি। শোন, আমরা যদি ওই ফকির গোবত ছদ্মবেশ লইয়া সন্ত্রাসীকে ধরতে যাই, তাহলে তারা টেরই পাইব না যে আমরা পুলিশ না ফকির। একটা টাকা দিয়া যান, আর গরিব ইনসান। একটা টাকা দিয়া যান, আর গরিব ইনসান। একটা টাকা দিয়া যান। না, কেউ তোমাকে বাঁচাতে আসবে না।
তোমার গলায় রশি, আমার গলায় সাদেক গাঙ্গো একটা সুতারটা না এদের ধরিলাম এদের পাই গেছি ফোন কর তুই সুতা গান আছে আমি ফোন দি স্যার সাদেক কে খুঁজে পাইছি কোথায় কমিশনার স্যারের বাসায় আমার যদি কিছু হয় বিপ্লব তোমাকে ছাড়বে না। ওই বিপ্লব আমার কিছুই করতে পারবে না। ওই বিপ্লব আমার কিছুই করতে পারবে না। আমি তোমাকে যেদিন থেকে ভালোবেসেছি সেদিন থেকে তোমাদের পাগল। আমি যতবার তোমার কাছে গেছি ততবার ধরা খাইছি, যার কারণে আমি আজ তোমাকে ধইরা আনছি সুমনা। তোমার জন্য আমি মরতেও রাজি আছি গো। বিপ্লব এই যে লও, ডাকো তোমার বিপ্লবে। আজ তুমি আমি বিপ্লব ছুটে যাবো। ডাকো চল আস্তে আস্তে ডাকো তোমার বাবা। আপনাকে ডাকছেন তাই আইয়া পড়ছি। বুঝছেন নি এমনি হালুয়া টাইট হয়ে যাইব। টাইট না ঢিল হয়ে যাইব। ব্রেক কি পা চল ছোলার বাচ্চা। ওই আসসালামু আলাইকুম স্যার। ছোড়ার বাচ্চা না, তোদের মতো কুত্তার বাচ্চাদের জম। পুলিশ জনগণের বন্ধু। পেশাবের কথা কই চলাই ধরো। এখন হবে রোমান্টিক সিন, আর গান দেখবেন ব্রেক কি ভাত। এই চলো এইটার মজাতে। আমাকে ভালো না বাসলে তুমি আমাকে বাঁচিয়ে দিলে কেন? শোনো, পুলিশ হিসাবে বাংলাদেশের মানুষকে রক্ষা করা আমার দায়িত্ব এবং কর্তব্য। তাহলে ভালোবাসা কর্তব্য। যে রক্ষা করতে পারে সে ভালোবাসতেও পারে। এই বলো না ভালোবাসি, বলো না আই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ। আয় যা বাবার কাছে গিয়ে সব খুলে বল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমার কিছু টাকা দরকার ছিল। কত টাকা? 5 লাখ টাকা। এত টাকা? আমি কথা দিচ্ছি যে করেই হোক আমি আপনার টাকা শোধ করে দেব। টাকা কি মুড়ির মোয়া যে চাইলে পাওয়া যায়? না না, আমার কাছে কোনো টাকা নেই। প্লিজ আঙ্কেল, এই টাকা না হলে যে আমার বোনের বিয়ে হবে না, আমার বাবা আত্মহত্যা করবে। আমি কথা দিচ্ছি যে করে হোক আমি আপনার টাকা শোধ করে দেব। তুমি আমার টাকা ফিরিয়ে দেবে তার কি গ্যারান্টি আছে? আঙ্কেল, প্রয়োজন হলে আমি আপনার বাড়িতে সারা জীবন গোলামি করব, তবু আপনি আমাকে টাকাটা দিন। আমি আপনার পায়ে ধরে, আমাকে ফিরিয়ে দিবেন না। থাক আর কিছুই বলতে হবে না। এতই যদি কাজের হবে তাহলে আজ পর্যন্ত বেকার থাকতে না। আসলে তোমরা সন্তান না, সন্তান নামের কলঙ্ক। তোমাদের মতো সন্তানের জন্য বাবা মা পদে পদে অপমানিত হয়। এমন সন্তান থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। জোয়ান ছেলে, ভিক্ষা করতে লজ্জা করে না? টাকা জোগাড় করতে না পারলে গলায় দড়ি দাও, তাও যদি না পারো ট্রেনের তলায় গিয়ে আত্মহত্যা করো। জোয়ান ছেলে, ভিক্ষা করতে লজ্জা করে না? টাকা জোগাড় করতে না পারলে গলায় দড়ি দাও,
তাও যদি না পারো ট্রেনের তলায় গিয়ে আত্মহত্যা করো, ট্রেনের তলায় গিয়ে আত্মহত্যা করো, ট্রেনের তলায় গিয়ে আত্মহত্যা করো। না, আমি আর জীবন রাখবো না, রাখবো না এই জীবন আমি। কেন কেন আপনি আমাকে মরতে দিলেন না? আপনি বলতে চান কেন? কিসের দুঃখ আপনার? আপনার কি আমার মতো টাকা পয়সার অভাব? না, আমার টাকা পয়সার কোনো অভাব নেই। বাবা মৃত্যুর সময় আমার ছোট ভাই প্লাবনকে আমার হাতে দিয়ে বলেছিলেন যে করে হোক আমি যেন তাকে কোনো কষ্ট না দিই। কিন্তু সেই ভাইকে আমি আজ বাঁচাতে পারছি না। তার দুটো কিডনি নষ্ট, ওর রক্তের গ্রুপের সাথে মিলিয়ে কোনো কিডনি পাচ্ছি না। বিদেশে নিয়েও কোনো লাভ বাঁচাতে পারছি না। তাই আমি আমার নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। আপনার ভাইয়ের রক্ত গ্রুপ কি? ও নেগেটিভ। আমার গ্রুপও সেম, ও নেগেটিভ। আমি যদি কিডনি দেই তাহলে কি আপনি আমাকে টাকা দেবেন? আপনি সত্যি সত্যি ওকে কিডনি দেবেন? হ্যাঁ, আমি দেব। আপনি যত টাকা চাইবেন আমি তত টাকাই দেব। চলুন তাহলে হাসপাতালে যাই। চলুন চলুন। আসুন। সিস্টার, ওনার ব্লাড গ্রুপ ক্রস ম্যাচিং করতে হবে। নার্স ওনাকে নিয়ে যান, আপনি ওনার সঙ্গে যান। আসুন। কোনো চিন্তা করবেন না, থ্যাঙ্কস গড। ওনার ব্লাড এবং কিডনি ম্যাচিং হয়েছে, উনি কিডনি দিতে পারবেন। থ্যাঙ্কস ডক্টর। ওয়েলকাম। বলুন আপনি কত টাকা চান? 5 লাখ। 5 লাখ কেন? প্রয়োজন হলে আরো চাইতে পারেন। না, আর প্রয়োজন নেই। আমার 5 লাখ টাকা হলে চলবে। এই নিন আপনার টাকা। আমাকে জানেন না, চেনেন না, অথচ 5 লাখ টাকা দিয়ে দিলেন। যে নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচাতে পারে তার জন্য 5 লাখ কেন, আমার সব দিয়ে দিতে পারি। আমি একজন সামান্য ক্ষুদ্র মানুষ, আমার এই প্রশংসা মানায় না। আমার বোনের বিয়ের জন্য, আমাদের পরিবারকে বাঁচানোর জন্য এর চেয়ে বড় স্যাক্রিফাইস করতে পারি। ম্যাডাম, আপনি 3 দিন পর অপারেশন ডেট রাখুন, আমি ঠিক টাইম মতো চলে আসবো। এই নিন আমার কার্ড। আপনি আমাকে ফোন করলে আমি অপারেশনের টাইমটা বলে দেব। ঠিক আছে ম্যাডাম, আমি আসি। পৃথিবীতে এখন মনের মতো মানুষ আছে যারা সংসারের জন্য নিজের জীবন বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করে না। 3 দিন পার হয়ে গেল, বাবু বাড়ি আসে নাই। পানাদার নিজাম যদি আসে তখন তুমি কি করবে? মা,
বাবু, আয় বাবা। এই নাও বাবা 5 লাখ টাকা। মিজানের টাকা ফেরত দাও আর নাইসের বিয়ে দিয়ে দাও। এত টাকা তুই কোথায় পেলি? চুরি ডাকাতি করিনি বাবা। আমার আমার ওই বড়লোক বন্ধু আছে না, ওকে গিয়ে ধরলাম। ও আমাকে ওর বাবার কাছে নিয়ে গেল। আমাদের ঘটনা সব খুলে বললাম। তারপর উনি আমাকে তার ফ্যাক্টরিতে চাকরি দিলেন আর 5 লাখ টাকা লোন দিলেন। লিটনের বাবা খুব ভালো মানুষ বাবা। আমি বিশ্বাস করি না। বাবা বাবা তোমাকে ছুঁয়ে বলছি আমি চুরি করিনি। সারা জীবন বাবু একটু মিথ্যে কথা বলেনি। শোনো, বাবু যা বলছে সব সত্যি কথা। তুমি চুপ করো, আমি ভাবছি অন্য কথা। এখন ভাবার সময় নেই। দ্রুত বিজয়কে ডেকে টাকাগুলো ফেরত দিয়ে দাও। আর আমি যাচ্ছি ঘটক চাচার কাছে। কারিনাসের বিয়ে। কি রিনাস, যাবো? বাবা আমি যাই। হ্যাঁ, বলুন বাবা, কবুল? কবুল, আলহামদুলিল্লাহ। থাক বাবা, ওঠো বাবা, ওঠো। দয়া করুন, আল্লাহ তোমাদের সুখে রাখুক। আমার মেয়েটাকে তুমি সুখে রেখো বাবা। এবার আমাদের বিদায় নিন। যাও, যাও। থাক 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 ভাই, উঠো ভাই। ভাই, আমার ছোট বোনটাকে তোমার হাতে তুলে দিলাম। ঠিক আছে ভাইয়া। ওকে তুমি দেখে রেখো। যাও ভাই। নাইস। ভাবি, ভাই এসেছে, ভাই এসেছে, চল চল। যাও ভাইয়া, যাও ভাইয়া, যাও। নাইস। তোমার নাম যেমন, আল্লাহ তেমন তোমাকে রূপ দিয়েছেন। তোমার দিকে তাকালে মনে হয় একটা চাঁদ আমার দিকে আলো ছড়াচ্ছে। প্রথম যখন তোমাকে দেখেছি তখন থেকে তুমি আমার, আজীবনের জন্য তুমি আমার। আমার নাইস। আমার জন্য চিন্তা করবেন না, আমি আসি।
ডক্টর, অপারেশন সাকসেসফুল, কোনো চিন্তা করবেন না। আসি। হে আল্লাহ, তুমি সত্যি মহান। আমি অনেক রোগী এবং রোগিণীর অ্যাটেন্ডেন্সকে দেখেছি, রোগীর কাছে থাকেন, কিন্তু এই প্রথম দেখলাম উনি আপনার জন্য সারা রাত জেগে নামাজ পড়ে দোয়া করেছেন। ডে বাই ডে দুজনেরই ইমপ্রুভ হচ্ছে। আমার মনে হয় 2-1 দিনের মধ্যে দুজনেই বাসায় ফিরে যেতে পারবেন। টেক ইট। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। নিন। কি হয়েছে? খারাপ লাগছে? ঘুম আসছে না। আমি ঘুম পাড়িয়ে দিই। আসসালামু আলাইকুম সাইফুল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সাইফুল সাহেব, আজ আপনাকে অনেক খুশি খুশি লাগছে? ঠিক ধরেছেন, আজ সত্যি আমার খুব ভালো লাগছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর লিটন, ভালো আছো তো? কি ভালো। বাবা কি বাসায় আছে? না তো, ও বাইরে গেছে। আচ্ছা আসি। তোমার বাবাকে ধন্যবাদ দিও। কেন আঙ্কেল? তোমার বাবাই তো বাবুকে 5 লাখ টাকা লোন দিয়েছেন। আমার বাবা? কি বলছেন? হ্যাঁ, বাবুই বলেছে। সেই টাকা দিয়ে তো মেয়ের বিয়ে দিলাম, দেনা ছিল সেটাও শোধ করেছি। আসলে আঙ্কেল, বাবা তো বাবুকে টাকা দেয়নি। দেয়নি? না দেয়নি, বাবা বাবুকে অপমঙ্গলে তাড়িয়ে দিয়েছে। বলছো তুমি? হ্যাঁ সত্যি কথাই বলছি, বাবা বাবুকে অপমঙ্গলে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে? তাহলে বাবু এত টাকা পেয়েছে কোত্থেকে? সাইফুল সাহেব, এই দেখুন পত্রিকার রিপোর্ট। গত রবিবার রাতে চিটাং থেকে 10 লাখ টাকা ছিনতাই হয়েছে। ভালো করে খোঁজ নিয়ে দেখুন, আপনার ছেলেই হয়তো ছিনতাই করেছে, আর সেই টাকায় আপনার মেয়ের বিয়ে হয়েছে। ছি 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 ছি, এমন ছেলে আমার হলে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। এমন চোর ডাকাত ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। ছিনতাইকারীর বাবার আবার বড় বড় কথা, ওনার সাথে কথা বলাই পাপ। চলো চলো চলো। কথা বলে না, চোরের বাপের বড় কথা। সালমা, তুমি সরে যাও। না, মা, বলো তো কি হয়েছে? তুই চুপ কর। আমি বেঁচে থাকতে উনি তোর কিছুই করতে পারবেন না। সরে যাও। কি হয়েছে বাবা? চুপ, আমাকে বাবা বলে ডাকবি না। বাবা?
লক্ষ ছেলের মধ্যে আলাদা মনে করতাম? বলবো তো, তোকে আমি বিশ্বাস করতাম। বাবা, তুই তুই আমার বুকে চাকু মেরেছিস, আমার মান ইজ্জত মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিস। তুই তুই একটা চোর। বাবা, বাবা, তুমি এসব সত্যি কথাই বলছি। বল, ওই টাকা তুই চুরি করে আনিস নি? না বাবা, না। আবার মিথ্যে কথা বলছিস। বল, তুই টাকা চুরি করিস নি? বল, বল, টাকা ডাকাতি করিস নি? বল, আমার ছেলে চোর। বল, 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 আমি চোরের বাবা। বল, 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 আমি ডাকাতের বাবা। বল, বল, আমি চোরের বাবা, আমি ডাকাতের বাবা। বল, 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 বল। তোর তোর ওই মুখ আমি দেখতে চাই না। আমি মনে করবো আমার ছেলে ছিল না, যে ছিল সে মরে গেছে, মরে গেছে। বাবু, বাবু, দাঁড়াও। তুমি স্বামীকে চাও না ছেলেকে চাও? যদি স্বামীকে চাও তাহলে ওখানেই দাঁড়াও, আর যদি ছেলেকে চাও তাহলে ছেলের হাত ধরে বেরিয়ে যাও। আল্লাহ, এসে পরীক্ষা ফেললে আমাকে, এখন আমি কি করবো তুমি বলে দাও আল্লাহ, তুমি বলে দাও। মা, আমার শরীরে তোমার আর বাবার রক্ত। আমি তোমাদের রক্তের কসম খেয়ে বলছি, আমি মিথ্যে কথা বলেছি সত্যি, কিন্তু আমি চুরি বা ডাকাতি করিনি। বাবার আদেশে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু কিন্তু আমি তোমাদের কোনোদিনও ভুলবো না, কোনোদিনও ভুলবো না। আমি ভুলবো না আমার মাকে, আমি ভুলবো না, আমি ভুলবো না আমার বাবাকে, আমি ভুলবো না। বাবু, বাবু, ওগো বাবু চলে যাচ্ছে, ওকে তুমি ফেরাও। না সালমা, না। যে আদর্শ নিয়ে আমি চলেছি, আমার সন্তানদের মানুষ করেছি, সে আদর্শকে আমি জলাঞ্জলি দিতে পারি না। আমার সন্তান হলেও চোরের সাথে একসাথে নিচে আমি থাকতে পারি না সালমা, আমি পারি না, আমি থাকতে পারি না। খবরদার, আমার গায়ে যদি হাত দাও তাহলে কিন্তু ভালো হবে না। তোমাদেরকে আমি ছাড়বো না, তোমরা আমাকে চেনো না, আমি কে? তোদের মতো মানুষদের কারণে হাজার হাজার যুবক বিদেশে গিয়ে জেল খাচ্ছে, মানবেতর জীবন কাটাচ্ছে। তুই আমার সাথেছিস, আমাদের সবার সাথে চিট করেছিস, বিদেশের লোকদের সাথে চিট করেছিস, ফলস ভিসা দিয়েছিস। আজ তোকে আমি এমন ভিসা দেব তা দেখে কোনো অপরাধীরা
আমাদের মতো যুবকদের সাথে আর যেন বেমানি না করতে পারে, আর বেমানি না করতে পারে, সাহস না পায়। মারবে এখানে, লাশ পড়বে কবরস্থানে, আর খবর দেখাবে টেলিভিশনে। তুই আলাউদ্দিনকে মেরে প্রমাণ করেছিস তুই বাবু না, বাবুয়া, 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 দেখ চল তাড়াতাড়ি আয় আয়। যাদের টাকা ওই আদম ব্যাপারী মেরেছে সবার টাকা ফেরত দিয়ে আয়। আজ তুমি যে মহান ব্যক্তিত্বের পরিচয় দিলে তুমি চিরদিন বাংলাদেশের মানুষের মনে বেঁচে থাকবে। তুমি বাবু না, আজ থেকে তুমি সবার মাঝে বাবুয়া হয়ে বেঁচে থাকবে। হ্যাঁ হ্যাঁ তুমি বাবুয়া, আজ থেকে তুমি বাবুয়া। বাবুয়া মানে প্রতিবাদ, বাবুয়া মানে যুদ্ধ। বাবুয়া, বাবুয়া, বাবুয়া। এই লন টাকা আদম ব্যাপারীরা আপনার গোজে টাকা মায়েরা খাইছিল না, বাবুয়া ভাই সেই টাকা ফেরত পাঠাইছে, বুঝছেন? আরে আপনাকে ভালো করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো কি রাশিতেই পড়ে রয়েছে, লাশটা কে? হ্যাঁ ওরে মোর আল্লাহ রে, এই আদম ব্যাপারী আলাউদ্দিনের লাশ। লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যাও। ইয়েস স্যার। খবরটা জালাল বাইরে দিতে হয়। 2,20,000 টাকা দিয়েছি, অথচ আমার ছেলের কোনো খবর পাচ্ছি না। আমার ভাই না খেয়ে আছে। আমার ভাইয়েরও কোনো খোঁজ পাচ্ছি না। বাবা মা ছেলের চিন্তায় অজ্ঞান হয়ে যাচ্ছে বারবার। আপনি আমাদের সঙ্গে চিট করছেন, আপনি আমাদের সঙ্গে বেইমানি করেছেন। আপনাকে পুলিশে দেওয়া উচিত, আপনাকে র্যাবে দেওয়া উচিত। আপনাকে আপনাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত। আপনাকে র্যাবে দেওয়া উচিত, আপনাকে পুলিশে দেওয়া উচিত, আপনাকে দুদকের হাতে তুলে দেওয়া উচিত, আপনাকে যৌথ বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত। চুপ, একদম চুপ। হ্যালো জালাল ভাই, আপনার বাবা তো ফাইনাল মানে শেষ। কি বাবাকে মেরে ফেলেছে? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আলাউদ্দিন আমার নাম। এই ঘাটে সবাই আমার নামে পানি খায়। এই ঘাটে জাহাজ, কার্গো, লঞ্চ সব আমার ইশারায় চলে। এই, তোরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আইছস? আমি বাঁচে থাকতে কাউকে ঘাটে ফিরতে দিব না। এইবারের মতো আমাকে মাফ করে দেন, জীবন আমরা কাজ করুন না। হ্যালো সালাউদ্দিন ভাই, আপনার বাবা শীত হয়ে পড়ে রয়েছে মানে শেষ। কি বাবারে মেরে ফেলেছে? আমি এক্ষুনি আইতেছি, এক্ষুনি আইতেছি। শফিউদ্দিন ভাই, আপনার বাবা ডান্ডি পটাশ মানে শেষ। বাবা
ভাই ভাইয়া ভাইয়া ভাই আমাদের বাবা নেই ভাই আমাদের বাবাকে মেরে ফেলেছে তুমি আমাদের ছেড়ে যেতে পারো না বাবা ছেড়ে যেতে পারো না বাবা তোমাকে মেরে যে আমাদের এতিম করে গেল ওকে আমরা ছাড়বো না বাবা ওকে আমরা ছাড়বো না বল কে আমার বাবাকে খুন করেছে বল কে আমার বাবাকে খুন করেছে আশেপাশের পাবলিক কইছে বাবুয়া নামের লোক কে এসো আসসালামু আলাইকুম এটা বাবুর বাসা? হ্যাঁ তুমি কি মা? আমি বন্যা ওনার সাথে কথা ছিল। এসো ভেতরে এসো। আয়। সালমা কে এসছে? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমাকে তো ঠিক চিনলাম না। আমি বন্যা বাবু আমার একটা উপকার করেছিল কিন্তু কৃতজ্ঞতা জানাতে পারিনি তাই সরাসরি বাসায় চলে এসেছি। বাবু উপকার ঠিক বুঝতে পারলাম না। আমার বাবা আব্দুল সালাম এস গার্মেন্টসের মালিক। রোড অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনেই মারা যান। আমি আর আমার ছোট ভাই প্লাবন বেঁচে আছি। আমার এই ছোট ভাইয়ের কিডনি দুটো ড্যামেজ হয়ে যায়। কোনোভাবেই ওকে বাঁচাতে পারছিলাম না। একটা কিডনির জন্য কি না করেছি কেউ দেয়নি। কিন্তু বাবু আল্লাহর প্রেরিত দূত হিসেবে আমার সামনে আসে বলে সে কিডনি দিয়ে আমার ভাইকে বাঁচাবে। আমি তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম বলেছিলাম আপনার যত টাকা লাগে লিখে নিন কিন্তু উনি মাত্র 5 লাখ টাকা নিয়েছেন। উনি মানুষ না উনি মহামানব আমাদের কাছে মহান পুরুষ মহান পুরুষ মহান পুরুষ মহান পুরুষ। কদিন ধরে দেখা নেই তাই আমি নিজেই চলে এলাম সেই মহান পুরুষকে শ্রদ্ধা জানাতে। আন্টি বাবু ভাইয়াকে ডাকেন আমি ওনাকে সালাম করবো। আল্লাহ আমি কি শুনলাম বাবুকে যে আমরা তাড়িয়ে দিয়েছি। বাবা কি বলছেন? এমন একজন ভালো মানুষকে তাড়িয়ে দিয়েছেন? হ্যাঁ মা হ্যাঁ আমাকে তাড়িয়ে দিয়েছি। ওকে মারতে মারতে চোর ডাকাত বলে তাড়িয়ে দিয়েছি। তুমি কি শোনালে মা? কেন কেন তুমি আরো আগে এলে না? আমার সোনারটুকু ছেলেকে আমার হাত দিয়ে মেরেছি। আমার হাত দিয়ে মেরেছি। এই হাত আমি রাখবো না। এই হাত আমি রাখবো না রাখবো না রাখবো না রাখবো না কি করছেন? তোমার এই হাত দিয়ে আমাকে মারো। আমাকে ততক্ষণ মারো যতক্ষণ না আমার পাপের প্রায়শ্চিত্ত হয়। প্রায়শ্চিত্ত হয়। মাগো বাবুকে এই মুখ আমি দেখাতে পারবো না দেখাতে পারবো না। ছি আগে মন খারাপ করবেন না। বাবা মা সন্তানকে শাসন করলে তা অপরাধ হয় না। নিশ্চয়ই বাবু আপনাদের কাছে ফিরে আসবেই আসবে। না 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 ও আসবে না ও আসবে না। আমি ওর বাবা ওকে আমি ঠিক চিনি। ও আসবে না ও আসবে না। কোথায় যাচ্ছ? আসবে না। ঘাবড়াবেন না আন্টি আঙ্কেল নিশ্চয়ই বাবুকে খুঁজে নিয়ে আসবেই আসবে। তাই যেন হয় মা তাই যেন হয়।
তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? তোমার কি শরীর খারাপ? বাবুর খোঁজ পেয়েছো? বলো, বাবুর খোঁজ পেয়েছো? না বাবু, আরে ভাই ভাত খাচ্ছেন কেন? সিরিয়াল মতো জান সবাই কি কি আসছে কি ভাই এইটা মনে হয়। এতদিন কত সরকার এলো গেল, অথচ আদম ব্যাপারীদের কেউ কিছু করলো না। হ্যাঁ না বাবুয়া আমার নাম, মানুষের উপকার করে আমার কাম। আবার কি অপরাধ? মানুষের রক্ত চুষে খেয়েছিস, ওদের বাবা মার অভিযোগ করেছে। এই যে সব কাগজপত্র, ওদের সবার টাকা ফেরত দে, দে ফেরত। তুমি গুন্ডামি মাস্তানি করে আবার চাঁদাজি করতে এসেছো, তোমাকে আমি পুলিশে দেবো। শালা চোর উল্টো পুলিশের ভয় দেখাচ্ছিস? ডাক তো পুলিশ আব্বাকে। পুলিশের হাতে দিলে ওরা তোর পিঠের চামড়া তুলে নেবে। ভালো ভালো টাকা ফেরত দে। আমি একটা টাকাও ফেরত দেবো না। এই মারবে এখানে, লাশ করবে কবরস্থানে, খোঁজ দেখাবে টেলিভিশনে। টাকা ফেরত দে। দিচ্ছি বাবা, দিচ্ছি। এই যে বাবা, এই যে তোমার টাকা, সব তুমি নিয়ে যাও বাবা, সব নিয়ে যাও। আপনার ছেলে যাদের কারণে বিদেশ যেতে পারে নাই, বাবুয়া ভাই তাদের কাছ থেকে টাকা আদায় করে দিছে। আল্লাহ বাবুরে বাঁচায় রাখো। আসসালামু আলাইকুম। স্যার, এই ফাইলে যাদের নাম আছে তাদের মধ্য থেকে 4-5 জন লোক এসেছিল। কি জন্য আসছিল? টাকা ফেরত দিতে, আর বারবার বড় স্যারের নাম ধরে তাকে খুঁজছিল। কেন? আমি বলতে পারবো না স্যার। শালা, তুই বলতে পারবি না কেন? কেন বল, তারা হলো তোকে এখনই। বলছি স্যার, এই ফাইলে লোকেরা মালয়েশিয়ায় যাওয়ার জন্য এয়ারপোর্টে গিয়ে ধরা পড়ে। পাসপোর্টে জাল ভিসা ছিল তাই। এই তাহলে ঘটনা, জাল ভিসার কারণে আমাদের বাবা খুন। ভাইয়া, শালাদের মেরে ফেলি, ওদের জ্যান্ত পুঁতে ফেলি। নো নো নো, দোষটা, অপরাধটা আমাদের বাবার। তারপরও আমাদের বাবাকে যারা খুন করেছে ওদেরকে আমরা ছাড়বো না। এই ফাইলের তালিকা থেকে একটা একটা করে ধরলে বেরিয়ে যাবে কে খুন করেছে আমাদের বাবাকে। অপারেশন ঝাকাস। এটা সেই জায়গা যেখানে আমাদের বাবাকে তোরা মেরেছিলি। বল তোদের নেতাকে। আমি জানি না। বলবি না, বলবি না, না বললে তোকে মেরে ফেলবো। বাবুর কোনো খোঁজ পেলে? না। ও, আবার শুরু করলে? তুমি যদি 10 মাস 10 দিন পেটে ধরতে, তাহলে বুঝতে সন্তানের মায়া কি। মায়া তোমার চেয়ে আমার কম না। বাবুকে হারিয়ে তোমার যতটা কষ্ট হচ্ছে, আমার তার চেয়ে বেশি দুঃখ হচ্ছে। তুমি তুমি চিৎকার করে কাঁদতে পারো, আমি পারি না। আমার বুকটা চিরে যদি তোমাকে দেখাতে পারতাম, তাহলে তুমি বুঝতে বাবা হয়ে আমি কত কষ্টে আছি, কত কষ্টে আছি। আমি দেখছি। খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখানকারই ছেলে, খালুজানের সাথে কথা বলতে এসেছি। এসো জি। এসো। আসসালামু আলাইকুম খালুজান। ওয়ালাইকুম আসসালাম।
কে তুমি, কি চাও? আমাদের বাবা মারা গেছে তো, তাই আমাদের মরহুম বাবা কবর থেকে আপনার জন্য বাণী পাঠিয়েছে। কিসের বাণী? ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছেলে আমাকে মেরে ফেলেছে। আমার ছেলেরা আপনাকে মেরে ফেলবে। ওরা আমার হত্যার প্রতিশোধ নেবে। কে তোমাদের বাবা? দেশের স্বনামধন্য আদম ব্যবসায়ী শ্রদ্ধেয় মরহুম আলাউদ্দিন আহমেদ। সমাজের এই কুখ্যাত আদম ব্যাপারী বাবার কারণে বাংলাদেশে হাজার হাজার বাবা মা ধ্বংস হয়ে গেছে, ঘর বাড়ি বিক্রি করে পথের ভিখারি হয়ে গেছে। তোমার বাবারও তো আদম ব্যাপারীরা সমাজের শত্রু, দেশের শত্রু, মানুষের শত্রু, জাতির শত্রু। ওদের কারণে অনেক ছেলে আত্মহত্যা করেছে। ওরা খুনি, ওরা খুনি, খুনি, খুনি। আস্তে আস্তে, খুনি আমাদের বাবা না, খুনি আপনার ছেলে বাবুয়া। বাবুয়া? বাবুয়া? বাবুয়া কে? ভাড়াটে খুনি, কিলার, সন্ত্রাসী। ওই বাবুয়াই আপনাদের ছেলে বাবু। বাবু থেকে বাবুয়া হয়েছে। আমাদের বাবাকে খুন করে সে এখন বাবুয়া। দেশের মানুষ কুখ্যাত খুনি বাবুয়া নামে চেনে। তোমরা মিথ্যে কথা বলছো, আমার ছেলে খুন করতে পারে না। সেকেন্দারকে নিয়ে আয়। ওনাদের গুণধর ছেলে কি করেছে বলো? জি আঙ্কেল, ওনারা যা বলেছেন তা সব সত্যি। তুই আল্লাহ, আমি কি শুনলাম? কালাম্মা, এতক্ষণ তো সব শুনলেন, এখন দেখবেন। কি করবে তোমরা? না না, আমরা খারাপ কিছু করব না, শুধু আমাদের মরহুম বাবার হত্যার প্রতিশোধ নেব। ওই বদমাস বাবার কথা আর বলবে না। তোমাদের বদমাস বাবার জন্য একজন আদর্শবান বাবাকে তোমরা খুন করবে? শোনেন আন্টি, আপনাদের ছেলের কাছে আঙ্কেল আদর্শবান বাবা, আমাদের কাছে আমাদের বাবা তার চেয়েও বড়, আঙ্কেলের চেয়েও বড়। চুপ করো। বাবার মর্ম তোমরা কি বুঝবে? কি বুঝবো? কি বুঝবো? কি? আমরা তো বুঝতে আসিনি, বাবার বদলে বাবাকে হত্যা করতে এসেছি। আমাদের সন্তানের জন্য আমরা জীবন দিতেও রাজি। মারো, মেরে ফেলো। আস্তে আস্তে ওরম ছেলের জন্য আমরা মরতে পারি। মারো, 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 সন্তানের জন্য আমি শহীদ হতে চাই। মারো, মারো, মারো। কি হলো? মারো। নাটক থামান, নাটক থামান। শোনেন, ঘরের ভিতর মারলে তো বাবা জানলোই না আমরা মেরেছি। আপনার ছেলের সামনে আপনাকে তিলে তিলে মারবো। ঠিক আছে ভাইয়া? ঝাক্কাস। বলেন খালুদার। এই, জলদি যা, বাবুয়াকে খবর দে। ওর যদি কোনো ক্ষমতা থাকে তাহলে আসতে বল, ওর বাবাকে বাঁচাতে। যা। আমি আর কোনোদিন মানুষের টাকা মারবো না, কাউকে ঠকাবো না, আর কারোর সাথে কোনোদিন প্রতারণা করব না। আমাকে মাফ করে দিন। এই নিন আপনাদের সাথে প্রতারণার টাকা। বাবা, আরে আরে, কি করছেন? আরে আপা, কি করি। করছেন? উঠুন। তুমি দীর্ঘজীবী হও বাবা। বাবু, বাবু, কি হয়েছে? সফি ও তার ভাইরা তোমার বাবাকে ধরে মারছে। হ্যাঁ, চল। আপনার পায়ে পড়ি আঙ্কেল, আপনি আমাদের বাবাকে এনে দেন, আমার বাবাকে এনে দেন। আপনার পায়ে পড়ি, আপনার বাবাকে এনে দেন, আমাদের বাবাকে এনে দেন, এনে দেন। আমি কি আল্লাহ যে তোমাদের বাবাকে ফেরত দেবো? ইয়া আল্লাহ, আমাদের বাবাকে ফিরিয়ে দাও, তা না হলে খালুজানকে নিয়ে যাও। আমাদের বাবাকে ফিরিয়ে দাও, তা না হলে খালুজানকে নিয়ে যাও। আমাদের বাবাকে হারিয়ে আমরা যে কষ্ট পেয়েছি, সেই কষ্ট কি জানেন?
পৃথিবীতে সবচেয়ে ভারী ওজন কি জানেন? সন্তানের কাঁধে বাবার লাশ। আমরা সে হতভাগ্য সন্তান, আমাদের বাবার লাশ কাঁধে নিয়ে কবরস্থানে গিয়েছি, নিজের হাতে বাবাকে কবর দিয়েছি। আপনার তো বাবা, বাবা মারা গেলে কি কষ্ট তা আপনি বুঝবেন না, আপনি তো মারা যাননি। আমাদের বাবা কত ভালো ছিল জানেন না? ছোটবেলায় মা মারা গেছে, আমাদের বাবা নিজ হাতে আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে, একটা ফুলের আঁচড়ও লাগতে দেয়নি। আমাদের বাবা আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সেই বাবাকে আপনার ছেলে মেরে ফেলেছে। বাবাকে হারিয়ে আমরা এতিম হয়ে গেছি। আমাকে মারলে কি তোমাদের বাবা ফেরত আসবে? না না, বাবা ফেরত আসবে না, কিন্তু বাবা হত্যার বদলে বাবাকে মারলে আমাদের বাবার আত্মা শান্তি পাবে। আমরা বাবাকে হারিয়ে যে কষ্টে আছি, সেই কষ্ট কিছুটা হলেও কমবে। তাহলে আর দেরি করছো কেন? আমাকে মেরে ফেলো। আপনাকে মারলে তো সব শেষ। আমরা তো আমাদের বাবার মৃত্যু দেখতে পাইনি, কিন্তু আপনার মৃত্যু আপনার ছেলে দেখবে। সন্তানের চোখের সামনে বাবার মৃত্যু। এসেছে, আমাদের শিকার এসেছে। ওই সফি, তোরা আমার বাবার গায়ে হাত দিয়েছিস, তোদের হাত আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। শুধু হাত না, তোর এই ফকির গরিব বাবাকে মেরে ফেললেও আমার ধনী সম্মানী বাবার হত্যার প্রতিশোধ হবে না। চুপ কর শয়তানের দল, তোদের মুখে তোদের বাবার প্রশংসা মানায় না। প্রশংসা করতে হয় আমার বাবার। আমার বাবাকে ভালোবাসা যায়, শ্রদ্ধা করা যায়, সম্মান করা যায়। আমার বাবা দেশের শ্রেষ্ঠ বাবা। তোদের বাবা সমাজের শত্রু, দেশের শত্রু। তোদের বাবাকে খুন করা যায়। বাবু, বাবা, বাবা, বাবু, বাবা, বাবু, বাবা, বাবু, বাবা। বাবা, তোর এই কষ্ট দেখাচ্ছি আমার মনে যা অনেক ভালো। তুই সরে যা বাবা, তুই সরে যা। বাবা, এ তুমি কি বলছো? তুমি মরতে পারো না বাবা। আমি বেঁচে থাকতে ওরা তোমার কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। বাবা, হে বাবা, এই বাবু আর লাশটা নিয়ে আয়।
মাটি ফেলা চল। আপনারা বলুন, কারা জনাব সাইফুলকে এবং তার ছেলে বাবুকে হত্যা করেছে? কারা হত্যা করেছে? জবাব দিন। কথা বলছেন না কেন? উত্তর দিন। আপনারা যদি সাক্ষী না দেন তাহলে খুনিরা আইনের বাড়ি থেকে যাবে। চুপ করে থাকবেন না। বলুন, কারা খুন করেছে? জবাব দিন। বলুন, কথা বলছেন না কেন? জবাব দিন। স্যার, স্যার। বিপ্লব, সাক্ষী পেয়েছো? না স্যার, কেউই বলতে চাচ্ছে না। আমি আপনাদের সাহস দিচ্ছি, ভরসা দিচ্ছি। পুলিশ আপনাদের পাশে থাকবে, আপনাদের নিরাপত্তা দেবে, আপনাদেরকে রক্ষা করবে। আপনারা নির্ভয়ে বলুন। আমি সাক্ষী দেব। হ্যাঁ, বলো। শফিউদ্দিন, সালাউদ্দিন আর জালালউদ্দিন, এরা তিন ভাই এসে সাইফুল চাচাকে মেরে ফেলেছে আর বাবুর লাশ গুম করে রেখেছে। খুনিরা যত ক্ষমতাশালী হোক, আমি এখনই অর্ডার দিচ্ছি ওদেরকে গ্রেপ্তার করার জন্য। ওকে স্যার। জালাল ভাই, বন্যা। বাবু, বাবু, বন্যা। বাবু, বাবু, তুমি বেঁচে আছো? বন্যা, ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আমাকে ঢাকা শহরের বাইরে কোথাও নিয়ে যাও প্লিজ। রহিমা, রিয়াপা, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। জালালউদ্দিন কোথায়? আর তো অফিসে আসে নাই। কোথাও তো খুঁজে পাই নাই। পালিয়ে যাবে কোথায়? আমার হাত থেকে বাঁচতে পারবে না। মুভ।
শিট, ওকে পেলাম না। স্যার, ওরা কেউ নেই, সব পালিয়েছে। চলো। ডাংরি বলান দিয়ে আর কয়দিন থাকবে? একটা কিছু হরেন। পুলিশ আমার পেছনে, তাহলে পুলিশকে সরিয়ে দিতে হয়। ওই বিপ্লব এখন কোথায়? এই তো আমি এখানে। বাবা, তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান। খোঁজার মতো খুঁজতে নাকি বাঘের চোখও পাওয়া যায়। আমার বাঘের চোখ দরকার নেই, তোমাকে দরকার। বান্দা হাজির। বলো, এই বান্দা তোমার কি খেদমত করতে পারে? ছি, তুমি খেদমত করবে কেন? আমি তো তোমার খেদমতের জন্য পাগল হয়ে গেছি। এই, বলো না, কবে তোমার ঘরের বউ করে নেবে? বউ? বউ এখন আমার সময় নেই। কেন? আমি টেনশনে আছি। কয়েকজন খুনিকে ধর আমি দিন রাত চেষ্টা করে যাচ্ছি। এখন বিয়ে তো দূরের কথা, আমার মরারও সময় নেই। হ্যালো বাবা, একটা টাকা দিয়া যান। স্যার, হাতেরে দইছি, একটা টাকা দিলেও ছাড়বো না, ছাড়বো না। খবরদার স্যার, মাফ করবেন স্যার। মাফ করবো, তবে এখন না, ব্রেক কি বাদ। বাবা, ওই বদমাশগুলো বিপ্লবকে মেরে ফেলতে চেয়েছিল। বিপ্লব, আর ইউ অলরাইট? ইয়েস স্যার। আমাকে যারা মেরে ফেলতে চেয়েছিল তাদের সাথে পুলিশ অফিসার কুদ্দুস জড়িত। কি বলছো? 100% সত্যি কথা স্যার। কিলারদের মোবাইলে এই কুদ্দুসের নাম্বার। এখনই চলো, এটা প্রমাণ করে ওকে সাসপেন্ড করতে হবে। ইয়েস স্যার। বাবা, আমি? তুই বাসা যা, আমি আজই তোর আর বিপ্লবের বিয়ের কথা পাকা করব। থ্যাংক ইউ বাবা। এসো বিপ্লব। আই, এতক্ষণ তো ট্রেলার দেখলেন, এখন ছবি দেখবেন। ব্রেক কি বাদ। হ্যাঁ? হালার বলারা ফোন ধরে না কা? ধরবে ধরবে, সময় হলেই ধরবে। স্যার, আপনি অবাক হচ্ছ? অবাক হবারই কথা। বেশি অবাক হয় বেইমানেরা। স্যার, বুঝলাম না। বুঝবেন, আর একটু পরেই বুঝবেন। বেইমানের বাচ্চা, বিশ্বাসঘাতক, পুলিশের পোশাক পরে ক্রিমিনালদের সাথে আতাত। তোর মতো অফিসার পুলিশে থাকার কোনো যোগ্যতা নেই। ইউ আর সাসপেন্ড। আপনি যে বাইসে রয়েছেন, আমি খুব অবাক হইতেছি। এই গল্পটা একটু শুনবেন। আপনি বাইসে আছেন কেমনে? আপনার রক্তাক্ত অবস্থায় এখানে যখন আনে, আমি তো ভয় অস্থির। আমাকে বললো, আবুল ভাই জলদি একটা ডাক্তার আনো। আমি ডাক্তার আনলাম। ডাক্তার সাহেব আপনারে দেখা অবাক, চিকিৎসা করবে না। হাঁপাবনি ডাক্তারের পা জড়ায় ধরিয়া কাইদা কাইদা বললো আপনারে ভালো করে দেওয়ার জন্য। ডাক্তার আপামনির কান্না দেখা আপনারে চিকিৎসা করলো। এতগুলি গুলি খাওয়ার পর আপনি বাইচা রয়েছেন কেমনে জানেন? শয়তানরা যেদিকে আপনার পেটে গুলি করছিল ওখানে কিডনি নাই, ফাঁকা। তাই আল্লাহ আপনারে বাঁচায় দিছে। 2 দিন ধরে আপনার জ্ঞান ফিরতেছে না দেখা
আপা আশেপাশে সব মসজিদে মিলাদ দিছে, মাজারে গিয়া আপনার জন্য মানত করছে। একজন মানুষের জন্য একজন মানুষ এত করে না। সত্যি ভাইজান, আপা আপনার জন্য যা করছে এটা কোনোদিন ভোলা যায় না। ভাইজান, অহন বুঝি আপা আপনাদের কতখানি ভালোবাসে। জীবনে কোনোদিন এই ভালোবাসারে পা দিয়া দূরে ঠেলে দিয়েন না, বুঝছেন? আমার কথাটা মনে রাখেন। আপনি ওই চেয়ারে বহেন, আমি আপারে পাঠায় দিতে। কোথায় যাচ্ছ? বাবার জন্য যুদ্ধ করতে। মানে? মানে খুব সোজা, আমার প্রতিশোধ, আমার বাবার হত্যার প্রতিশোধ। না না, তুমি যাবে না। ওদের সামনে গেলে ওরা তোমাকে মেরে ফেলবে। আল্লাহ যখন বাঁচিয়েছেন, পৃথিবীর কোন শক্তি আমাকে মারতে পারবে না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাবু, তোমাকে যে আমি ভালোবেসেছি, যে এই কাজে তুমি যাচ্ছ, আমি দোয়া করি তুমি সফল হও। ওই নরপশুদের তুমি ধ্বংস করো। জেরিন, এসো। কি ব্যাপার জেরিন, তোমার মুড অফ কেন? আরে কি হয়েছে তোমার? তুমি? বাবুয়া, বাবুয়া আমার নাম। কি চাও? আমার বার প্রতিশোধ। আমাকে মাফ করে দাও বাবুয়া, মাফ করে দাও। আপনি আমার স্বামীকে মাফ করে দিন। আমি মাফ করলেও আল্লাহ মাফ করবে না। আপনি কি খুনির সাজা মৃত্যুদণ্ড। খবরদার বাবুয়া। মারবে কে? লাশ পড়বে কবর, খবর দেখাবে টেলিভিশনে। বাবুয়ার হাতে মরার চেয়ে নিজের হাতে মরে যাওয়াই ভালো। স্যার, 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 ছেড়ে দাও, আমি মরে যাব। আপনি মরে গেলে আপনার বাবা হত্যার প্রতিশোধ কে নেবে? আপনার বাবা আপনাকে ধিক্কার দেবে। সবে তোকে জন্ম দিয়ে আমি ভুল করেছিলাম। তুই একটা নিষ্কর্মা, তুই একটা হিজড়া। তুই আজ পর্যন্ত আমার হত্যার প্রতিশোধ দিতে পারিসনি। তোকে আমি ঘৃণা করি। ছি, ছি। বাবা, 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 বাবুয়া, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। মাই লাস্ট টার্গেট শফিউদ্দিন। খা খা, বেশি করে মাল খা। তুই আমাকে খুঁজে পাবি না। স্যাটেলাইটের মাধ্যমে আমি তোকে চোখে চোখে রেখেছি। আমার হাত থেকে পালাতে পারবি না। বাবুয়া, বাবুয়া, তোকে আমি কচু কাটা করব। কচু কাটা, কচু কাটা। কচু না, তুই আমার কিছুই করতে পারবি না। সালাউদ্দিন, সালাউদ্দিন, এই সালাউদ্দিন, আরে থাম থাম। সালাউদ্দিন, আহা,
ভাই ও ভাই ভাই কথা তো ভাই ভাই ওঠ সালাউদ্দিন ভাই সালাউদ্দিন আরে ওঠ সালাউদ্দিন ওঠ বাবুরা তুই মারবে এখানে, লাশ পড়বে কবরস্থানে, আর খবর দেখাবে টেলিভিশনে। বলে কারে তুমি আজ ঘৃণা করো, রিক্সাওয়ালা বলে এই যে আদম ব্যাপারীর ছবি না, তাই তো বলছি বাবুয়া না ভাই, ভাই ছবিও পাইছি বাবুয়াও পাইছি, এখন কি করবো? তুই খারাপ মোবাইল জলদি কর। মা, মা আমাকে বাঁচান মা, 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 ও মা, আপনি আমার মা, আমাকে বাঁচান মা, ওই বাবুয়ার হাত থেকে আমাকে বাঁচান, ও মা, মা গো আমাকে বাঁচান মা, আমাকে বাঁচান মা, ওই বাবুয়ার হাত থেকে আপনি আমাকে মা, আপনি আমার মা, আমাকে বাঁচান মা, ওই বাবুয়ার হাত থেকে আমাকে বাঁচান, ও মা, মা গো আমাকে বাঁচান মা, আমাকে বাঁচান মা, ওই বাবুর হাত থেকে আপনি আমাকে বাঁচান মা, আমাকে বাঁচান মা, আমাকে বাঁচান মা, আমাকে বাঁচান মা, ছেড়ে দাও, আমার বাবু কোথায়? আপনার পায়ে পড়ি মা, আমাকে বাঁচান, বাঁচান মা, আমাকে বাঁচান মা, আমাকে বাঁচান, আমাকে বাঁচান মা, মা বাঁচান, আমাকে বাঁচান মা, মা ওরা আমাকে মেরে ফেলবে, আপনি বাঁচান মা, আপনি বাঁচান মা, মা ও মা ওরা মেরে ফেলবে মা, আমাকে বাঁচান মা, আমাকে বাঁচান মা, শফি, তোদের মতো আদম ব্যাপারীর কারণে বাংলাদেশের মানুষ যারা নিঃস্ব হয়েছে, পথের ফকির হয়ে গেছে, আজ তারা তোর ফাঁসি দিবে। এই বাংলাদেশের জনগণ, তোমরা তোমাদের প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও, মারবে জনগণ, লাশ ঝুলাবে ফাঁসিতে, খবর দেখাবে টেলিভিশনে।
মা, মা গো, মা, মা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এরকম নৃশংস ভিন্ন জঘন্য একটা খুনির বিচার হবে। আজ বিচারে এই বিচারে কি রায় হয় আমরা সেটাই দেখবো। আশা করি দৃষ্টান্তমূলক বিচার হবে এই খুনি। আমরা সেটা দেখবো। আপনারা অধৈর্য হবেন না, আমরা সবাই দেখবো। শান্ত হন। বাংলাদেশ সরকারের মহান আদালত এই নৃশংস খুনির কি বিচার করেন তাই আজ আমাদের দেখার। আদালত একজন খুনির যা সাজা হয় তাই দেবেন, এটাই আমাদের আশা। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি নাম্বার 203 আব্দুল্লাহ জহির বাবু হাজির। এতগুলো নিরপরাধ মানুষকে তুমি খুন করেছো কেন? পৃথিবীতে আল্লাহর পর যাকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, যাকে ছাড়া আমি অর্থহীন, সেই মহান পুরুষ আমার বাবা। ওদেরকে মেরেছি আমার বাবার জন্য, ওই ক্রিমিনালদেরকে মেরেছি আমার মায়ের জন্য, শত শত পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য আমি প্রতিবাদ করেছি ওই রাক্ষসদেরকে মারার জন্য। ওদের অত্যাচারে যারা এতদিন কোনো প্রতিবাদ করেনি, আমি প্রথম প্রতিবাদকারী। অসহায় মানুষদের হয়ে প্রতিবাদ করে আমি যদি অন্যায় করে থাকি, আমাকে যে সাজা দিবেন আমি মাথা পেতে দিব। বাংলাদেশের জনগণের জন্য যুদ্ধ করেছি, সেই জনগণ যে সাজা দিবে আমি মাথা পেতে দিব। ওইসব রাক্ষসদেরকে মেরে একজন বাবার, একজন মায়ের মুখে যদি হাসি ফোটাতে পারি, আমি যোদ্ধা হিসাবে সার্থক। যে কাজ আইনের লোকদের করার কথা, যে কাজ আপনাদের করার কথা, সেই কাজ আমি করেছি। ওদেরকে খুন করেছি, আমি খুনি। মহামান্য আদালত
আপনার আইনে একজন খুনিকে যে সাজা দেওয়া উচিত সেই সাজা আমাকে দিন। সেই সাজা আমি হাসি মুখে আমি মাথা পেতে দিব। বাবু ওরফে বাবুয়া আইনের চোখে খুনি, তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু বাবু খুন করেও আইনের প্রতি ছিল শ্রদ্ধাশীল। যাদেরকে সে খুন করেছে ওরাও খুনি প্রমাণিত হয়েছে। বাবুর বাবাকে ওরা মেরে ফেলেছে, ওরাও সমান অপরাধী। বাবুর মানবিক দিক বিবেচনা করে আদালত বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করছে। আসামি বাবু ওরফে বাবুয়ার আবেদনের প্রেক্ষিতে মহামান্য প্রেসিডেন্ট বাবুয়ার সামাজিক প্রেক্ষাপট, মানবতা ও তার বয়স বিবেচনা করে সদয় হয়ে তার যাবজ্জীবন কারাবাস ক্ষমা প্রদর্শন পূর্বক মুক্তির সদয় আদেশ প্রদান করেন। আয় বাবা, মার বুকে ফিরে আয়। বাবু, আমার বাবু। মা, ভাইয়া ভালো আছো তো? ভাইয়া ভালো আছেন তো? তুই নেই, কিন্তু বন্যা এতদিন যা আমাদের জন্য করেছে ওর ঋণ আমরা কোনোদিন ভরতে পারবো না বাবা। বন্যা, বন্যা, বাবু, বন্যা। বাবু, আমরা কাজে রেডি করে এসেছি, এখান থেকে গিয়ে আর বাসর ঘরে ভাবির হাতে মিষ্টি বাতাস খাওয়ার জন্য আমি হাত পাখে নিয়ে এসেছি। ভাবি, বাতাস করো।